আসসালামু আলাইকুম। আমি এখন আছি জাহাপুর ফসলের মাঠে। কিন্তু এখানে দুইটা মরিচ ক্ষেত আছে। তা এই জায়গাটা আমাদের এক বড় ভাই, সে মরিচ ক্ষেত কোবাচ্ছে। তার সাথে একটু কথা বলি, দেখি মরিচের কি অবস্থা। নিকল ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো ভাই। তা আমাদের এদিকে তো খুব একটা মরিচ চাষ করে না, তো তুমি তো দেখি মরিচ চাষ করছো না? চাষ করছি ভাই, বর্তমান যে কৃষিকাজের ভাবকাটা হয়েছে, হ্যাঁ। কৃষিকাজ ছাইড়ে দিয়ে হ্যাঁ। করতে বলে খালি ওই যে ঘুরে বেড়ায় না কাম। কারণ কৃষিকাম যেই করতেছে তারই ভাই লস হইতেছে। পেঁয়াজ লাগাই মনে করো লস, আচ্ছা মরিচ লাগাই লস, মরিচের দাম নাই, সারের দাম বেশি। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি। আমাদের এলাকা তো মরিচ চাষ খুব একটা করে না। তখন মরিচ তো ধরো চাষ করছো, তো বৃষ্টি না নামলে পারে করণীয় কি? বৃষ্টি না হলে সেচ দিতে হবে, তেলের দাম বেশি, তেল পাওয়া যায় না। আচ্ছা, এই যে গাছের অবস্থা তো মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু এই মুহূর্তে যদি বৃষ্টি নামতো তাহলে পরে মনে হয় যে সেচের টাকাটা মনে হয় যে বেঁচে যেত না। সেচের টাকাটা বাঁচতে, তো সেচ তো দেওয়াই লাগবে, নাহলে তো গাছ মরে যেত। এটা কতটুক জমিতে চাষ করা হয়েছে? আছে 1.5 পাখি। এইখানে টোটাল 1.5 পাখি না? মানে ওইটা সহ না? ওইটা সহ 1.5 পাখি। আচ্ছা, তাহলে আমাদের এলাকায় কি মরিচের ফলন ভালো হয়? হয়, মোটামুটি ভালোই হয়, কিন্তু ভাই বর্তমানে কৃষিকাজে একটা হলো কৃষক মরে যায়। কৃষকের বর্তমান বাঁচার মতো ধান্দা নাই, যা করবে তাই লস। এদের পাশাপাশি কি অন্য কিছু করছো নাকি ভাই? এই পাট করছি, পেঁয়াজ করছিলাম। পাট বুনছো কতটুক? পাট 2 পাখি করছি। এইটা কারে? এইটা পাট ক্ষেত কার? এটা এটা আমার। এটা কি তোমার? হুম। না, পাটটা কিন্তু সুন্দর হয়েছে ভাই, যত যাই কও। এই তারে কিন্তু পাটের ফলনটা মনে হয় গতবার চাইতে ভালো হবে। বলুন ভাই, যদি কাটে কুটে একটা কিষেন নিবার গেলে মনে করো যে 1000 টাকা লাগে পাট আচ্ছা। কাটার সময়। আচ্ছা, দেখা গেল যে 10টা পাখিতে কিষেন লাগলি 10,000 টাকা এমনি চলতে, লাভ হবে কি? এখন যদি সরকার যদি পাটের দাম ভালো দেয় তাহলে পরে কি অবশ্যই তো মনে হয় লাভবান। সরকার যদি পাটের দাম একটু ভালো দেয় তাহলে কৃষক বাঁচবে, আর যদি পাটের দাম আগের মতো হয়ে যায় তাহলে কৃষক মনে করো আচ্ছা। যে শেষ। ধন্যবাদ ভাই, ভালো থাকো। হ্যাঁ। আচ্ছা। আমাদের দেশে আসলে এই ফরিদপুর জেলায় প্রচুর পরিমাণ পাট উৎপাদন হলেও কৃষক সময় মতো ন্যায্য মূল্য না পাওয়ার কারণে ক্ষতির মুখে পড়তে হয়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের নেকাউল ভাই যে মরিচ রোপণ করেছে, এই যে একটা গাছ দেখাই, এই গাছটাই কিন্তু বেশ ভালোই ফলন এসেছে। আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন মরিচের ফলন কিন্তু ভালোই হয়েছে। তবে পাশাপাশি দুইটা ক্ষেত, এইটা হচ্ছে পরে লাগাইছে আর এটা হচ্ছে আগে করা হয়েছে, যে কারণে এই মরিচের ক্ষেতটা অনেক ভালো হয়েছে। এই যে দেখাই যাচ্ছে প্রচুর পরিমাণ ফলন আছে কিন্তু যেখানে এই যে ফুল আছে, তারপরে মরিচের ফলনও ভালো হয়েছে। তবে আমাদের এলাকায় মরিচের ফলনটা খুব কমই দেখা যায়। অন্যান্য ডিস্ট্রিক্টে যেমন মরিচ বেশি রোপণ করে, কিন্তু আমাদের ফরিদপুরে জাহাপুর এলাকায় মরিচ চাষ করে না বললেই চলে। শুধু মাঠ ভরা, শুধু এই যে দেখতে পাচ্ছেন পাট আর পাট। ধন্যবাদ সবাইকে।